আসসালামু আলাইকুম। আমার নাম ফাহাদ মোহাম্মদ কামাল। তো আমি আজকে আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। যেখানে আমি পাইথন নিয়ে আ কি করা যায় এবং কেন পাইথন ইউজ করবেন তা নিয়ে আলোচনা করব। তো পাইথন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটি ইউজ করে আপনি যেকোনো ধরনের সফটওয়্যার বানাতে পারেন। মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ, ডেস্কটপ অ্যাপ এবং মেশিন লার্নিং অ্যাপ, আ এবং আরও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। তবে অবশ্যই পাইথন দিয়ে মোবাইল অ্যাপ বানানোটা আসলে খুব একটা যুক্তিসঙ্গত না। কারণ পাইথন অতটা মোবাইল সাপোর্ট দেয় না, মোবাইল অ্যাপের সাপোর্ট দেয় না। তবে ডেস্কটপ অ্যাপ্লিকেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশন এবং মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এসব নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই পাইথন শিখতে পারেন। এবং পাইথন বিগিনার ফ্রেন্ডলি, সহজ কথায়, যেটা আসলে আপনি যদি প্রোগ্রামিং শুরু করতে চান তাহলে পাইথন খুবই সহজ আপনার জন্য বোঝা। কারণ এর সিনট্যাক্স ডিক্লারেশন সহ বিভিন্ন ডেটা ম্যানিপুলেশন, বিভিন্ন জিনিসপত্র সব কিছুতেই পাইথন খুবই সহজ। আর একটি পরিপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে যেটা মানে অবজেক্ট ওরিয়েন্টেড, সি শার্প, জাভা এবং হচ্ছে সি প্লাস প্লাস, এগুলোতে যেসব অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়গুলো আছে পাইথনেও সব ধরনের সাপোর্টই আছে। যার জন্য আপনি চাইলে এটাকে খুব সহজেও ফাংশনাল প্রোগ্রামিংয়ে আপনি কাজ করতে পারেন। আবার যদি আপনি চান তাহলে এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড, যেটাকে ওওপি বলা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসেও আপনি কাজ করতে পারেন। তো আজকে আমার মূলত উদ্দেশ্য হলো আমি এখানে আপনাদেরকে পাইথন দিয়ে কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, মূলত পাইথন প্রোগ্রাম কিভাবে রান করা হয় আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। ইনস্টলেশনের ক্ষেত্রে আপনারা খুবই সহজ। আপনারা python.org এই ওয়েবসাইটে যাবেন। এখানে যাওয়ার পরে এখান থেকে ডাউনলোডে যাবেন। ডাউনলোডের পরে ডাউনলোড পাইথন 3.10.8, বর্তমানে আসলে এটাই পাইথনের লেটেস্ট ভার্সন। এবং এখানে ডাউনলোড করলে এই সাইট থেকে আপনাদের কম্পিউটারের ভার্সন যেটা সাপোর্ট করবে সেই ভার্সন অনুযায়ী আপনাদেরকে আর কি পাইথন টিউটোরিয়ালটা, পাইথনের ডাউনলোড ফাইলটা দেওয়া হবে। তারপর আপনারা জাস্ট ডাবল ক্লিক করে ইনস্ট্রাকশন অনুযায়ী ইনস্টল করে নেবেন। পাইথন ইনস্টল করা অত্যন্ত সহজ। পাইথন ইনস্টল করা, এর মধ্যে আসলে কোনো কমপ্লেক্সিটি বলতে কিছুই নেই পাইথনের ইনস্টলেশনে। তো এরপর আপনারা একটা পাইথন প্রোগ্রাম কীভাবে রান করবেন, জাস্ট আপনি যেখানে পাইথন প্রোগ্রামটা রান করতে চান, তো আমি এখানে আমি আসলে এখানে কোড এডিটর হিসেবে VS কোডটা ইউজ করছি। তো এইটা আচ্ছা, এখানে আমরা ক্লিন পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি পাইথনের একটা ফাইল যদি আমি রান করতে চাই তাহলে ডিলিট করে দিলাম। তাহলে এখানে আমি হ্যালো python.py, তো আমাদের এখানে হচ্ছে ফাইল নেম, এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে ফাইল নেম, এবং পরে ডটের পর এক্সটেনশনটা হচ্ছে পাই। অবশ্যই আপনি পাইথনের কোড যেহেতু লিখছেন আপনাকে পাই লিখতেই হবে। তারপরে এখানে আপনি ধরেন এখন আপনি লিখলেন, বেসিক্যালি সবাই যেটা দেখায় হ্যালো পাইথন, তো সবাই শুরুতে আসলে হ্যালো ওয়ার্ল্ড দেখায়, আমি লিখলাম হ্যালো পাইথনিস্তা। জাস্ট আমরা এখানে প্রিন্টের একটা কমান্ড দিয়ে দিলাম, প্রিন্টের জন্য একটা কোড লিখে দিলাম হ্যালো পাইথনিস্তা, যেটা আমাদেরকে কমান্ড লাইনে পাইথনিস্তা দেখাবে। তারপর আমরা এই ফাইলটা রান করার জন্য আমরা কমান্ড টার্মিনালে চলে গেলাম, VS কোডের টার্মিনাল। আপনি চাইলে এখানে কন্ট্রোল টিল্ডা দিলে এটা ওপেন হয়ে যাবে। প্লাস এই সাইনটা ইউজ করলে আপনার এটা কমান্ড লাইনটা চালু হয়ে যাবে। তো এটা আমরা আপাতত এটা রান করার জন্য কীভাবে রান করতে হয়, তো সেক্ষেত্রে আমার লিখতে হবে পাইথন 3। যেহেতু আমি ম্যাকবুকে আছি, সো আমাকে পাইথন 3 দিতে হবে। আপনি যদি উইন্ডোজে থাকেন তাহলে আপনাকে পাইথন 3 দিতে হবে না, পাইথন দিলেই হবে। তারপরে আপনি ফাইলের নামটা দেবেন HELLO,
তিনটা দিয়ে দিয়েছি হ্যালো পাইথন ডট পাই। এই যে আমাদের ফাইলটা রান হয়ে গেল পাইথন হ্যালো পাইথনিস্তা। তো এইভাবে আসলে একটা পাইথনের ফাইল রান করা লাগে। আপনি চাইলে এটা সম্পূর্ণ টাইপ না করে আপনি জাস্ট লিখে ট্যাব দিবেন, এটা অটো কমপ্লিট হয়ে যাবে। যদি আরও সেম ক্যারেক্টার দিয়ে আরও ফাইল থাকে তাহলে আপনাকে দেখাবে কোনটার মধ্যে আপনি যেতে চান। জাস্ট তারপরে এন্টার টিপ দিয়ে দেবেন পাইথন হ্যালো পাইথনিস্তা। তো এই ছিল এখনকার মতো আসলে পাইথন কীভাবে রান করা যায় এবং পাইথন দিয়ে কী করা যায়, এটা হচ্ছে আমার মূলত প্রথম টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো আসলে কয় ধরনের ডেটা টাইপ আছে পাইথনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।